হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আপনাদের অধিক পরিচিত একটি মেডিসিন, খুবই পরিচিত একটি মেডিসিন, যেটা আপনারা একটু জ্বর বা ব্যথা অনুভব হলে অনেক সময় মেডিসিনের দোকান থেকে এনে ব্যবহার করে থাকেন। তো যেটির নাম হলো ক্যালপল। তো এই ক্যালপল যেটিতে রয়েছে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল। তো আজকে জানাবো এই প্যারাসিটামল এটি মানবদেহে কীভাবে কাজ করে, এর ডোজ কী রয়েছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে, এর ড্রাগ ইন্ট্রোডাকশন কী রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল এটি হলো অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক ড্রাগ। এটি মানবদেহের শারীরিক উষ্ণতা বা তাপমাত্রা ও ব্যথাকে বা প্রদাহকে দমন করতে সাহায্য করে। তো এই প্যারাসিটামল এটি অ্যান্টিপাইরেটিক ও অ্যানালজেসিক ড্রাগ। তো যেহেতু এটি অ্যানালজেসিক ড্রাগ, সেহেতু এই মেডিসিনটি বিভিন্ন প্রদাহকে দমন করে, যেমন নরম ও কোমল টিস্যু বা মাসুলসের প্রদাহ ও মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা, পেট ব্যথা ও ঘাড়ের ব্যথা ও স্পন্ডিলাইসিসের প্রদাহকে। এছাড়াও ডাক্তারবাবুরা এই প্যারাসিটামল অস্ত্রোপচারের পর ব্যথাকে কমানোর জন্য অনেক সময় দিয়ে থাকেন, বা সার্জারির পর যে ব্যথা অনুভব হয় সেটি কমানোর জন্য এই প্যারাসিটামল বা ক্যালপল যেটি ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি বিশেষ করে ব্যবহার করার কিছু ডোজ ও মাত্রা রয়েছে। তো এই প্যারাসিটামল যেটি বিশেষ করে দিনে 3 বার খাবার পর ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো অনেক সময় 3 থেকে 4 বার এই প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন প্রয়োগ করানো চাই। তো এই অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল এটি গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া উচিত। তো এই প্যারাসিটামল বিশেষ করে বাচ্চাদের ডোজ, তাদের দেহের ওজন ও তাদের উচ্চতা ও তাদের রোগের নির্ধারণ করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও বড়দের বিশেষ করে 18 বছরের পর দিনে 3 বার খাওয়ার পর 650 mg প্যারাসিটামল ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এটি গ্রহণ করলে বা প্যারাসিটামলটি গ্রহণ করলে বিশেষ করে সাইড এফেক্ট হয়, যেমন লিভারের গলযোগ, পেটে ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও মুখের অস্বাভাবিকতা। ও প্যারাসিটামল অধিক মাত্রায় গ্রহণ করলে যেমন চেহারা ফ্যাকাশে হয়ে যায় ও লিভারের বৈকল্য দেখা যায়, বা লিভার হ্যামারেজ হতে পারে, বা লিভারে প্রদাহ হতে পারে। তো এই মেডিসিনটি বিশেষ করে স্তনদানকারী মাতা ও গর্ভবতী মহিলারা গ্রহণ করার আগে ডাক্তারবাবুদের শরণাপন্ন হবে। যাদের বিশেষ করে কিডনির সমস্যা, লিভারের সমস্যা ও হার্টের সমস্যা রয়েছে, তারা বিশেষ করে এই প্যারাসিটামল প্রয়োগ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুকে আলোচনা করে এই প্যারাসিটামল গ্রহণ করবেন। তো অধিক মাত্রা প্যারাসিটামল গ্রহণ করলে আপনার লিভারে বড় ক্ষতি হতে পারে। তো আমার এই ভিডিওটা পেয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন, যাতে করে আপনাদের সম্মুখে আবারও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। শুভ সন্ধ্যাবেলা। বলো।